বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম চচ্চড়ি বা ছ্যাঁচড়া। আপনারা যে নামে চেনেন, আমরা চচ্চড়ি বলি, আপনারা কি নামে বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তার জন্য লাগছে আমার ডাঁটা, এগুলো আমরা কাটোয়ার ডাঁটা বলি, আপনারা কোথার ডাঁটা বলেন আমাকে জানাবেন। ডাঁটা নিয়েছি, কুমড়ো নিয়েছি আর আলু নিয়েছি। আলুগুলো আমি ছোকলাগুলো ফেলিনি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু কেটে নিয়েছি। আর নিয়েছি আমি মাছের মাথা, এটা সিলভার কাপ মাছের মাথা, এটা রুই মাছের মাথা না। আর লাগছে কাঁচা লঙ্কা। এতেই আমি চচ্চড়ি তৈরি করব। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, না বানালে বুঝতে পারবেন না, খুবই ভালো লাগে। কারা চচ্চড়ি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই চচ্চড়ি হলে। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। আর দিয়েছি কাঁচা লঙ্কা, ডাঁটা, কুমড়ো আর আলু এবার আমি দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলার ভেতরে হলুদ দিলাম, নুন, আর এটা আমার ভাজা মশলা। আমি বাড়িতেই তৈরি করে এই ভাজা মশলা, জিরের গুঁড়ো আর ধনিয়া আছে, লঙ্কা আছে, তেজপাতা আছে, এই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর কোনো মশলা দেব না। এবার ভালো করে আমি কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে এই চচ্চড়িটা কষিয়ে নিলাম। দেখুন কষাতে কষাতে আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জল দিইনি, একটুখানিও জল ব্যবহার করিনি, অল্প আছে। এই চচ্চড়িটা কষিয়ে নিতে হবে, যত কষাবেন ততই খেতে ভালো হবে। এবার আমি একটুখানি সামান্য একটু চিনি দিলাম, চচ্চড়ির ভেতরে একটুখানি চিনি দিলে খুবই ভালো লাগে খেতে। এরকম চচ্চড়ি হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম জল, অল্প একটুই জল দিলাম। আবারও আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। মাছটা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি, ডাঁটা আলু কুমড়ো চচ্চড়ি। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি নামিয়ে নেব। সত্যি কথা বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছিল, না দেখলে বুঝতে পারতেন না। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।